মানে আপনাকে চিন্তা করতে হবে প্রথমত যে আপনি একজন শিক্ষক। হ্যাঁ, আপনি কিন্তু অন্য কিছু না। আপনি শিক্ষকতা করতে এসেছেন, জাতির মেরুদণ্ড। আপনি স্টুডেন্টকে পড়াতে এসেছেন, নট দ্যাট যে আপনি ফ্রেন্ডশিপ করতে এসেছেন। এই আপনি রহমান সাহেবের স্ট্যাটাসটা দেখেছেন? রহমান সাহেব? রহমান সাহেব কি অবস্থা দাঁড়াবে দেখি। আমি এটা জিনিস বুঝি না, মানে এটা তো আসলে একটি সামাজিক আচ্ছা, এর মাধ্যমে যদি আমরা আমাদের এই ছাত্র শিক্ষকদের সম্পর্কে পার্সোনাল ক্রাইসিস ফ্রেন্ড, বন্ধু বেসড আমাদের বোঝাচ্ছেন না ছাত্র শিক্ষক সম্পর্ক। স্যার মানে ছাত্র স্যার এটা কথা বলছে তো আমাদের সময় ছাত্র শিক্ষকদের মানে শিক্ষককে স্যার 14 বার ভালো নেই স্যার। আপনি কি রহমান সাহেবের স্ট্যাটাস দেখছেন? কোন রকম আমাদের অনেক লোক আপনার কি ফেসবুক আইডি আসছে? কেন না মানে আমাদের সবার আসছে। আপনার আছে? হ্যাঁ আমার আছে, আমি আপনাকে দেখাতে দেখুন। দেখার দরকার নেই। না আপনি একটু দেখেন স্যার, এটা হচ্ছে আমার প্রোফাইল পিক। এখানে আপনার টোটাল বায়োগ্রাফি লেখা আছে। আপনি এখন যদি কারো কোনো বায়োগ্রাফি চান, আপনাকে আর তাকে মানে তার ফেসবুক আইডি ঢুকলে আপনি বায়োগ্রাফি পেয়ে যাবেন। তবে একটা জিনিস স্যার, এই যে প্রোফাইল পিক সেটা দেখে স্যার কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারণ প্রোফাইল পিক হচ্ছে অনেকটা ওই যে বিয়ের আসরে কোণে দেখার মতো, মানে এত মানে ভারী মেকআপ থাকে যেটা একটা সুন্দর না অসুন্দর এটা কিন্তু আপনি চিনতে পারবেন। তো প্রোফাইল পিক দেখো আপনি এরকম বেছে নিতে পারবেন না, তবে আপনি স্ট্যাটাসটা দিতে পারবেন এখানে। আর এই যে দেখছেন এই যে দে অল অফ মাই ফ্রেন্ডস, মানে এরা আপনার ফ্রেন্ড, বন্ধু, মানে তো সব স্টুডেন্ট, বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে, আপনার সন্তান সমতুল্য। সন্তানরা কি বন্ধু হতে পারে না? বাবা সন্তানের বন্ধুত্ব হতে পারে, শিক্ষক ছাত্রের বন্ধুত্ব অনেক পুরনো, এবং বন্ধুত্ব না থাকলে আমরা হাউ উইল কমিউনিকেট। আপনি যে ফ্রেন্ড ভাবছেন ব্যাপারটা সেরকম ফ্রেন্ড না, এটা হচ্ছে ফেসবুক ফ্রেন্ড। এখানে ছোট বড় বৃদ্ধ সবাই ফ্রেন্ড হতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট তো তারা পাঠিয়েছে আমাকে, আমি পাঠাই। আপনি তো আসছেন শিক্ষকতা করতে, আপনি তো ফ্রেন্ডশিপ করতে আসেননি। অ্যাকচুয়ালি স্যার আপনি ফেসবুক সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। আপনার তো ফেসবুক নাই, যেমন আমাদের সবার আছে। আপনার ফেসবুক আছে না? নেই। নেই? ছিল, বন্ধ হয়ে গেছে, মনে হয় কেউ হ্যাক করেছে। রাইট। ও স্যার এখানে একটা ব্যাপার আছে, কিছু হ্যাকার আছে যারা যখন আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারে। আবার আপনি চাইলে আপনি হয়তো কোনো বন্ধুত্ব চাচ্ছেন না বা আপনি তাকে পছন্দ করছেন না, আপনি তাকে ব্লক করে দিতে পারেন। তো নানা ধরনের অপশনস আছে, এবং ফেসবুক অপশনস যখন আপনি বুঝে যাবেন না তখন ইউ উইল এনজয়। আপনি জানেন যে আপনার অনেক পুরনো বন্ধু, হয়তো 20 বছর দেখা হয় না, সামহাউ জাস্ট ইউ নোটিস হিম, এবং তখন আপনার মনে হচ্ছে এত বছর পর তাকে পেলাম, একটা আপনার রিইউনিয়ন হতে পারে। মানে মৎস্য শিকারীর মতো আমি মাছ ধরতে যাবো, টোপ ফেলে বসে যাবো, কখন মাছটা গিরবে আমি টান দেবো। এই মানে এর মধ্যে তো যুগ যুগ চলে যাবে, আমি এই করতে থাকবো নাকি? মানে আমার ক্লাস নেওয়ার কোনো ব্যাপার থাকবে নট এক্স্যাক্টলি। মানে আপনাকে চিন্তা করতে হবে প্রথমত যে আপনি একজন শিক্ষক। হ্যাঁ, আপনি কিন্তু অন্য কিছু না। আপনি শিক্ষকতা করতে এসেছেন, জাতির মেরুদণ্ড। আপনি স্টুডেন্টকে পড়াতে এসেছেন, নট দ্যাট যে আপনি ফ্রেন্ডশিপ করতে এসেছেন। এটা এটা আমি গুগল দেখে নেট চেক করি, তারপরে কখন কোন ক্লাস সেটা লেখা থাকে, আমি স্যারকে নিই। এই প্রযুক্তিটা আপনি ব্যবহার করছেন? হ্যাঁ, একসময় আপনি গাড়িতে প্রযুক্তিকে আপনার বিশ্বাস করতে হবে। প্রযুক্তি, বিজ্ঞান সবই ঠিক আছে, এখন এটা তো ব্যবহারটা তো যুক্তিযুক্ত হতে হবে, সঠিক হতে হবে, তাই না? আপনি এখন যদি গাড়ির ভিতরে বোম নিয়ে ঘুরেন তাহলে তো হবে না, যে কোনো সব বাস্ট করে আপনি মারা দেবেন। বোমটা কিসের জন্য? যদি যুদ্ধ লাগে তখন আপনি ব্যবহার করবেন, তাই না? আমার একটু খাচ্ছে মানে ফেসবুকিং করতে যাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ ক্যাটিং, আমি কিন্তু সবই বুঝি। মানে না স্যার, আসলে ফেসবুকটা খারাপ না স্যার, আমার কিন্তু শেখানো, তাই না? আমার তো 2টা আইডি আছে। আরও 4টা করেন, কোনো সমস্যা নেই। স্যার একটা আমি আমার ফ্রেন্ডের জন্য রেখেছি, আর একটা আমার ফ্যামিলি মেম্বারদের জন্য। আপনি ওই যে বুয়ার জন্য একটা করেন। হ্যাঁ, আমার বউয়েরও ফেসবুক আইডি আছে। হ্যাঁ থাকবে তো, বুয়াকে আপনি ডাকবেন, বুয়া ফেসবুকে স্ট্যাটাস দেবে আমি অসুস্থ, ফিলিং ব্যাড, এগুলি করবেন। তবে যাই বলুন স্যার, প্রযুক্তিকে কিন্তু আপনাকে মেনে নিতেই হবে। আপনাকে প্রযুক্তি শেখান, আপনাকে তোমার শিখতে হবে। আপনি আমার সে জ্ঞানী, হ্যাঁ সব ঠিক হয়ে গেছে।